তিনি যদি মাটিকে পাখির আকৃতি দিয়ে বলতো যে যাও উড়ে যাও, তাহলে এটা কিন্তু পাখি হয়ে উড়ে যেত। সবচেয়ে বড় মুজিজা হলো মৃত্যুকে জীবিত জীবিত করা। আল্লাহু আকবার। এবার তার নবুয়ত লাভের ঘটনাটা শুনবো ইনশাআল্লাহ। তা আমরা যদি দেখি যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছোট বয়সী নবী বানিয়ে দিয়েছেন এবং এই যে নবুয়ত তিনি লাভ করলেন, এর সপক্ষে আল্লাহ তাআলা তাকে অনেকগুলো মুজিজা দান করেছেন, যে তিনি যে নবী এটা যাতে মানুষ বুঝতে পারে। বুঝতে পারে। এজন্য প্রত্যেক আল্লাহ নবীর তো তাকে, মুজিজা থাকে। হ্যাঁ, প্রত্যেক নবীরই কিন্তু আলাদা কিছু না মুজিজা, কিছু মুজিজা আছে। অলৌকিক বিষয় রয়েছে যেটা আল্লাহ প্রদত্ত। জি। তো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন ছোট বয়সে, আর এই নবুয়তের সাথে সাথে আল্লাহ তাকে অসংখ্য মুজিজা দান করেছেন, অলৌকিক বিষয়। তার মুজিজাগুলো ছিল একটু ব্যতিক্রমধর্মী। আল্লাহু আকবার। তিনি যদি কোনো জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ হয়ে এসেছে অথবা কুষ্ঠরোগী, কুষ্ঠরোগী। তাদের গায়ে হাত বুলিয়ে দিত, চোখে হাত দিত, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে ভালো করে দিতেন। দৃষ্টিশক্তি হ্যাঁ, ফিরে পেত। দৃষ্টিশক্তি ফিরে পেত, যাতে মানুষ বুঝতে পারে যে না, কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। উনি একজন আল্লাহর নবী। সত্যিকার অর্থেই নবী। নবী। তিনি যদি মাটিকে পাখির আকৃতি দিয়ে বলতো যে যাও উড়ে যাও, তাহলে এটা কিন্তু পাখি হয়ে উড়ে যেত। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। সুবহানাল্লাহ। বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে। বিইذনিল্লাহ। এবং তিনি যদি কোনো মানুষ গতকালকে সে কি খেয়েছে, বাসায় কি জমা রেখেছে, এটা বলতে পারতেন। এগুলো সবগুলো তিনি বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ। মৃতকে তার জীবিত করতে পারতেন। সবচেয়ে বড় মুজিজা হলো মৃত্যুকে জীবিত জীবিত করা। আল্লাহু আকবার। কুম তিনি যখন বিইذনিল্লাহ। কোনো কবরের কাছে গিয়ে বলতেন কুম বিইذনিল্লাহ, তাহলে এখান থেকে কিন্তু মানুষটা বের হয়ে আসতো। কি কিতাবের কি মধ্যে মুজিজা, কি আল্লাহু মুজিজা, আকবার। কিতাবের মধ্যে রয়েছে যে হযরত নূহ আলাইহিস সালামের এক সন্তানকে তিনি এভাবে কুম বিইذনিল্লাহ বলে উঠিয়েছেন। সবচেয়ে পুরাতন কবর ছিল, ঈসা আলাইহিস সালামের উম্মতদের একটা আবদার ছিল যে সবচেয়ে পুরাতন কবরটা মানুষটাকে জীবিত করান। তো উঠার কত পরে আগের ঘটনা। আল্লাহু নূহ আকবার, আলাইহিস সালাম নূহ প্রথম আলাইহিস রাসূল। সালাম কত আগে। তো ওই ব্যক্তি ভয়ে কাঁপতেছিল আর তার দাড়ি চুলগুলো সাদা হয়ে গিয়েছে। তখন জিজ্ঞেস করছে যে আপনার যে সময় ইন্তেকাল করেছিল ওই সময় তো মানুষের চুল দাড়ি পাকতো না। মানুষের এই চুল দাড়ি পাকা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আচ্ছা। এর আগে কখনো পাকে নাই মানুষের চুল দাড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে আল্লাহ এটা কি? আল্লাহ বলেছেন এটা মুমিনের নূর। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ আপনি আমার নূর বাড়িয়ে দেন। তখন তো মানুষের চুল দাড়ি পাকতো না। বলছে যে আপনার চুল দাড়ি কেন পেকেছে? হায় আল্লাহ নবী, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন আর ফেরেশতারা আমাকে জাগিয়ে তুললো, আমি মনে করেছিলাম কিয়ামত বুঝি সংঘটিত হয়ে গেছে। আর কিয়ামতের ভয়ে আমার চুল দাড়ি পেকে গেছে। এটা অবাস্তব, অসম্ভবের কিছু নয়। কারণ আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে কি বলেছেন? যে কিয়ামতের ভয়াবহতা এমন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সূরা হজের মধ্যে। কিয়ামতের ভয়ে প্রত্যেকটা দুধ দানকারী মা তার সন্তানকে ভুলে যাবে এবং গর্ভবতী নারীরা তাদের গর্ভের সন্তানকে প্রসব করে ফেলবে। সবাইকে পাগল সুকারা মনে আল্লাহু হবে। আকবার। মানুষ পাগল। নেশাগ্রস্ত মনে হবে। দেখেন এই কি ঈসা আলাইহিস সালাম, কিয়ামতের ঘটনা হ্যাঁ, কত ঈসা আলাইহিস সালাম ভয়ঙ্কর। এই ব্যক্তিকে উঠানোর পরে তার চুল দাড়ি পেকে গিয়েছিল চিন্তায়, পেরেশানিতে। আল্লাহু আকবার। তাহলে ঈসা আলাইহিস সালামের এই সমস্ত অলৌকিক বিষয় ছিল এবং তিনি তাওরাত কিতাবের সত্যায়নকারী। আল্লাহ তাআলা কোরআন হাকিমে সূরা সফের মধ্যে বলেছে জি। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভারে। ঈসা আলাইহিস সালাম একই সাথে তাওরাত কিতাবের সত্যায়নকারী এবং তিনি আমাদের নবীর প্রতি যে নবী আসবেন, সুসংবাদদাতা। এই নবী আগমনের সুসংবাদদাতা হিসেবে দুনিয়াতে এসেছিলেন। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে এমন এক নবীর সুসংবাদ দিচ্ছি, মুবাশশিরা বিরাসূল ইয়াতি মিন বাদি, যে আমার পরে আসবে, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর সুসংবাদ দুনিয়া থেকে দিয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা শিখতে পাই যে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নবী রাসূল দুনিয়াতে পাঠান, নবুয়তি যা আল্লাহ যাদেরকে দান করেন, তাদেরকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করেন ইসলাম আর প্রচারের স্বার্থে, প্রচারের ঈমান সাথে। আনার জন্য আর মানুষের। এই মুজিজাগুলো সত্য। জি। এই মুজিজার প্রতি কারো যদি ঈমান না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে সে পূর্ণ মুমিন বলে বিবেচিত হবে হবে না। না, এবং এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য নবী রাসূলুল্লাহ যে সমস্ত মুজিজা প্রদর্শন করেছে এগুলোকে সত্য বলে স্বীকার করতে হবে। স্বীকার করতে